হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এতদিন প্রচণ্ড কাজের চাপ ছিল আর এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়ে ওঠেনি। তো দীঘা ট্যুর দিয়ে আমি আবার নতুন করে তোমাদের সামনে ব্লগ শুরু করতে চলছি। তো ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আজকে আমরা কামরূপ এক্সপ্রেসে হাওড়া এসে নামলাম। তো এখন বাজে 5:30, 4-5টা একদম মানে 5:30-এর মধ্যেই কলকাতা হাওড়া স্টেশন। 4-5টা একদম জাঁকজমক হয়ে গেছে, প্রচুর লোকের সমাগম হচ্ছে। মানে 5:30-এই এত ভিড়, এখানে সবাই ব্যস্ত। তো আমরা একটু স্টেশনে এসেছি, এখন 5:45 বাজে। তো স্টেশনে এসেছি কিছু খাবার নিতে, ব্রেকফাস্ট করতে। সারা রাত ট্রেন জার্নির পর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই একটু ঘোরাফেরা করছি। তো এভাবেই টাইম পাস করতে করতে আমাদের ট্রেন পাহাড়িয়া চলে এসেছে। পাহাড়িয়ার টাইম ছিল 8টাতে। তো ট্রেনটা চলে এলো 8:30-এ, আধ ঘন্টা লেট। তো আমরা সবাই ট্রেনে চেপে বসেছি আর ট্রেনে চলতে চলতে বাইরের দৃশ্যগুলো দেখছি। একটা আলাদা এক্সাইটমেন্ট হচ্ছে, তার সঙ্গে মজাও হচ্ছে। আর চারপাশটা একটু কুয়াশা কুয়াশা দেখতেই পাচ্ছ তোমরা। হাওড়া থেকে দীঘা যাওয়ার পথে অনেক কিছু দেখার ছিল, সেগুলি দেখে দেখে যাচ্ছি। আর আমার সাথে আমার ছেলেকে সব কিছুই দেখাচ্ছি, কোথায় কি। যেমন এগুলো মাছের ফেরি, প্রচুর মাছের ফেরি আছে এদিকে। চিংড়ি মাছ থেকে শুরু করে বড় মাছ, সব মাছেরই ফেরি এগুলো। ভালোই লাগছে। এতক্ষণ যে মানে কোচবিহার থেকে হাওড়া যেতে যে বোরিং ফিলটা হচ্ছিল, এখন আর সেটা নেই। নিজেকে একদম রিফ্রেশ করে নিয়েছি এবং সবাইকে রিফ্রেশ করেছি এবং বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখতে দেখতে চলে যাচ্ছি। হাওড়া থেকে দীঘা যেতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, বাসেও সেম লাগে। তো বাসের থেকে ট্রেন জার্নিটাই বেটার। দেখতে দেখতে 4 থেকে 5 ঘন্টা কেটে যায়। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা দীঘায় নেমে পড়লাম, আমাদের পুরো টিম। দেখতেই পাচ্ছ তোমরা, টোটাল আমরা 20 জনের মতো আছি, বাচ্চা সহকারে। তো দীঘায় এসে ভালোই লাগছে আর দীঘার স্টেশনটা খুব সুন্দর। তো চলো তোমাদের একটু স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। কোচবিহার থেকে হাওড়া আসতে যে বোরিং ফিল হচ্ছিল, তো হাওড়া থেকে দীঘা আসতে এরকম বোরিং ফিলটা নেই, একদম রিফ্রেশ হয়ে গেছে আর ভালোও লাগছে। স্টেশনে নেমে মনে হচ্ছে কখন যে পৌঁছবো সমুদ্র সৈকতে, কখন যে সমুদ্র দেখতে পাবো। এবার জীবনের প্রথম সমুদ্র দেখা আমার। এটা সবারই একটা আলাদা এক্সাইটমেন্ট, যেটা জীবনে প্রথম দেখেছি। অনেক দেখেছি ফোনে, টিভিতে অনেক দেখেছি, কিন্তু লাইভ দেখতে যাচ্ছি আজকে। তো চলো এবার দীঘা স্টেশনটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে দীঘা স্টেশনের ভিতরের দিকটা। তো ট্রেন থেকে নেমেই পোর্শনটা তোমরা দেখতে পারবে। তো সুন্দর লাগছে, চারপাশে LICর লোগো, সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার। তো দেখো স্টেশনে ডান দিকে মন্দিরের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো যাওয়ার ইচ্ছে আছে, যদি সময় পাই অবশ্যই যাব। তো যেটা শুনতে পেলাম, সামনের রথযাত্রাতে এটার উদ্বোধন হবে, এই জগন্নাথ মন্দিরের। দেখতে দূরের থেকে ভালোই লাগছে। তো আমরা এখন স্টেশনের বাইরে চলে এলাম, আমরা শেয়ার গাড়ি খুঁজছি স্টেশন থেকে হোটেল যাওয়ার জন্য। তো যেটা দেখতে পেলাম গাড়ি খুঁজতে গিয়ে, একদম এখানকার লোকরা খুবই ভালো, খুবই হেল্পফুল। তো টোটোগুলো আছে, টোটোগুলো এক একজন করে 20 টাকা করে নিচ্ছে স্টেশন থেকে
হোটেলে পৌঁছে দিতে। এছাড়াও অনেক অটো রয়েছে, টোটো রয়েছে, তোমরা অটো টোটো করেও যেতে পারবে। তো চলো এবার স্টেশন থেকে বেরিয়ে যাওয়া যাক, কি সোজা এখন হোটেলে উঠবো। তো নিউ দীঘাতে আমার দীঘা হোটেলটি আমাদের জন্য বুক করা রয়েছে, আমরা অনলাইনে বুক করেছিলাম। আর এছাড়াও প্রচুর হোটেল রয়েছে যেখানে তোমরা বুক করতে পারো অনলাইনে গেলে অবশ্যই। তো বন্ধুরা 5 থেকে 600 টাকার থেকে শুরু আছে হোটেল, এদিকে 2, 3, 4, 5 হাজার টাকারও আছে। তো তোমরা তোমাদের সুবিধা মতো হোটেল বুক করে নিও। তো আমার দিক থেকে নিউ দীঘাতে থাকাটাই বেস্ট।